আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। খুশিস কিচেনের লাইফস্টাইলে আজকে তৈরি করে দেখাবো রসে ভরা রসমালাই পিঠা। এই পিঠাটি খেতে যে কি পরিমাণ মজা তা একবার তৈরি না করলে আপনি বুঝবেন না, তৈরি করে খেলে বুঝতে পারবেন এটি কত মজা। রেসিপিটি সহজ করে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। 2 টেবিল চামচ চিনি ক্যারামেল করে নিব। ক্যারামেল করে নিলে কালারটা সুন্দর আসবে, এই জন্য প্রথমেই চিনিটাকে সুন্দর করে অল্প আঁচে হালকাভাবে ক্যারামেল করে নেব। বেশি পুড়িয়ে ফেলবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। দেখুন সুন্দর একটি কালার চলে আসছে। এখন এতে দিয়ে দিব 2 কাপ দুধ। 2 কাপ দুধকে জাল দিয়ে হালকা কুসুম গরম অবস্থায় ঢেলে দিয়েছি। এই পর্যায়ে ক্যারামেলটা একটু শক্ত শক্ত মনে হবে, যেহেতু গরম দুধ ইউজ করেছি দ্রুতই এটা গলে যাবে আর দুধের সাথে মিশে সুন্দর একটা কালার ক্রিয়েট করবে। দেখুন কত সুন্দর একটি কালার চলে আসছে। এখন দিয়ে দিব 1/4 কাপ চিনি। চিনি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিব 1/4 কাপ গুঁড়ো দুধ, বেশি ঘন করা যাবে না। দিয়ে দিব সামান্য এলাচের গুঁড়ো। দুধটাকে 2-3 বার বরফ দিয়ে নামিয়ে নেব, বেশি শুকানো দরকার হবে না। 2-3 বার বরফ আসলে দুধটাকে নামিয়ে নেব আর তৈরি করে নেব সুজি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিয়ের ভিতরে আধা কাপ সুজি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 1 মিনিট ভেজে নিব। 1 মিনিট ভালো করে ভাজা হয়ে গেলে 1 টেবিল চামচ চিনি আর কিছু পরিমাণ এলাচের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব 1 কাপ দুধ। দুধটাকে একবারে দিবেন না, দুধটাকে 3 বারে এখানে মিশাবো। দিয়ে দিলাম 1 চিমটি লবণ। এটা আপনি না দিলে বাদও দিতে পারেন, মিষ্টি খাবারে লবণ দিলে ভালো লাগে। এখন ভালো করে নেড়ে চেড়ে দুধটাকে সুজির সাথে মিশিয়ে একটি মণ্ড তৈরি করে নিতে হবে। যখন প্যান থেকে ছেড়ে আসবে তখন বুঝতে হবে সুজিটা রান হয়ে গেছে। দেখুন প্যান ছেড়ে চলে আসছে। এখন সুজিটাকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি। তবে কিছু গরম অবস্থায় এই আধা চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে মথে নিতে হবে। যত ভালো করে মথে নেওয়া হবে পিঠাগুলো তত ভালো হবে। এখন আমি 10টা পিঠার ডো তৈরি করে নিলাম। এখন হাতের মাঝে রেখে দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চ্যাপটা করে পিঠাগুলো তৈরি করে নেব। এরকম সাইজের করে সবগুলো পিঠাকে তৈরি করে নেব। খেয়াল রাখবেন যাতে কোনো ক্র্যাক না থাকে, ক্র্যাক থাকলে কিন্তু পিঠাগুলো ফেটে খুলে যেতে পারে। সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। এখন এগুলোকে হালকা তেলে ভেজে নেব। তেলটা বেশি গরমও রাখবেন না, আবার একদম কমিয়েও না, হালকা আঁচে 2 পাশ ব্রাউন করে পিঠাগুলোকে এখন ভেজে নেব। বেশি বাড়িয়ে দিলে পিঠাগুলো ভিতর থেকে কাঁচা থেকে যাবে আর রস ভালো করে ঢুকতে পারবে না। দেখুন 2 পাশ বাদামি করে ভেজে নিয়েছি। পিঠাগুলো যদি একটু ফাটা ফাটা হয়ে যায় তার মানে হচ্ছে পিঠাগুলো পারফেক্টলি ডান হয়ে গেছে। এই ফাটা ফাটার কারণে পিঠাগুলোর ভিতরে রস ভালো করে ঢুকতে পারবে। এখন সবগুলো পিঠা এরকম বাদামি করে ভেজে নিয়েছি। গরম অবস্থায় পিঠাগুলো কিন্তু দুধে ছেড়ে দিতে হবে, ঠান্ডা করা যাবে না। দুধটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল, আমি আবার গরম করে নিয়েছি। এখন প্যানে গরম পিঠাগুলো সাথে সাথে ঢেলে দিয়েছি। এখন এটাকে ঢেকে রেখে দেব। মাঝে আমি একবার উল্টে দিব, উল্টে দিয়ে তারপর 5-6 ঘন্টার জন্য রেখে দেব। সবচেয়ে ভালো হয় যদি 5-6 ঘন্টা পরে আপনি সারা রাত ফ্রিজে রেখে দেন, তারপরে ঠান্ডা পিঠা যদি পরিবেশন করেন সেটার স্বাদ হয়ে যাবে অতুলনীয়। তো এখন পিঠাগুলো 5 ঘন্টা পরে আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি। ওপর থেকে একটু বাদাম দিয়ে দিচ্ছি, বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে সেই জন্য। দেখুন তৈরি হয়ে গেল রসে ভরা দারুণ মজাদার রসমালাই পিঠা। এই পিঠাটি অবশ্যই ট্রাই করবেন, অনেক মজা লাগে খেতে। দেখুন কত সুন্দর ইয়াম্মি একটি পিঠা তৈরি হয়ে গেছে, রসে ভরা রসমালাই পিঠা। এই পিঠাটা ফ্রিজে রাখবেন আপনি, ঢুকে আরো সফট আর মজাদার হয়ে যাবে। দেখুন কত সফট হয়েছে পিঠাটা। আজকে আমি তৈরি করব ঘরে তৈরি দোকানের মতো স্বাদের খেসা দিয়ে পাটিসাপটা পিঠা। চলুন রেসিপিটি শুরু করা যাক। এর জন্য প্রথমে খেসা তৈরি করে নেব। 1 কাপ গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ সুজি, 1 টেবিল চামচ চালের গুঁড়ো, সামান্য লবণ, দিয়ে দিব 1 কাপ পানি, 6 টেবিল চামচ গুড় অথবা 6 টেবিল চামচ চিনি।
গুড়টাকে পানি দিয়ে গলিয়ে নিয়েছি। মিশ্রণটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে মসৃণ করে। তো আমার মনে হচ্ছিল যে আরও পানি লাগবে, এই জন্য আমি আরও 1/3 কাপ পানি এতে অ্যাড করে দিলাম। এখন চুলাটা জ্বালিয়ে দিয়েছি, অনবরত নাড়তে থাকবো। ঘন হয়ে গেলে তলানিতে লেগে যাওয়ার ভয় থাকে, এই জন্য ঘন ঘন নাড়তে হবে। তো দিয়ে দিয়েছি 1/4 চা চামচ এলাচি গুঁড়ো, সেটা স্কিপ হয়ে গেছে। আপনারা অবশ্যই এলাচির গুঁড়োটা দিয়ে নেবেন, তাহলে ক্ষীর সাথে সুন্দর একটা ঘ্রাণ আসে। এই যে দেখুন, এইরকম কনসিস্টেন্সিতে যখন চলে আসবে তখন চুলা বন্ধ করে ঠান্ডা করে নেব। এখন ব্যাটার তৈরি করে নিচ্ছি। 1 কাপ চালের গুঁড়া, আধা কাপ ময়দা, 2 টেবিল চামচ সুজি, আধা চা চামচ লবণ, 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে অনেক ভালো ফ্লেভার হয়, এটা বাদও দেওয়া যায়। ময়দা না থাকলে আপনারা 1.5 কাপ চালের গুঁড়ার সাথে সুজি মিশিয়ে নেবেন। এখন ভালো করে নেড়ে নিলাম। এখন দিয়ে দেব 1/3 কাপ বা আপনাদের যতটুকু মিষ্টি পছন্দ ততটুকু গুড়ের শিরা। এটা না থাকলে চিনিও দেওয়া যায়, তো টেস্টটা স্বাদ মতো ব্যালেন্স করে নেবেন। এখন দিয়ে দিলাম 1 কাপ পানি। এখন ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে বিট করে নেব মসৃণ করে। এখন আর একটু পানি লাগবে, আরও দিয়ে দিলাম আধা কাপ পানি, মোট 1.5 কাপ পানি লেগেছে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এই ঘিটা দারুণ ফ্লেভার আসবে এবং প্যান থেকে পাটিসাপটা পিঠাটা তুলতেও সাহায্য করবে। এখন ঢেকে রেখে দেব আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত। তো এই যে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ঢেকে রাখার পরে এত মসৃণ হয়ে গেছে দেখুন। এখন এটা দিয়ে পিঠা বানানোর জন্য তৈরি হয়ে গেছে। তো চলুন পিঠাগুলো তৈরি করে নিই। এই জন্য প্রথমে প্যানে তেল ব্রাশ করে নেব, তারপর টিস্যু দিয়ে মুছে নেব। আর প্রতিটা পিঠা দেওয়ার সময় এভাবে ব্যাটারটাকে নাড়িয়ে নিতে হবে, নয়তো উপরে পানি থাকবে আর নিচে ঘন ব্যাটার রয়ে যাবে। 1/4 কাপ করে দিয়ে পিঠাগুলো তৈরি করে নেব। এই যে ঢেকে দিয়েছিলাম। এখন 1 টেবিল চামচ করে ঘিসা দিয়ে দিব। 1 টেবিল চামচ ভরে দিয়ে দিলাম। এভাবে বিছিয়ে দিতে হবে, তারপর একটা স্প্যাচুলা দিয়ে ফোল্ড করে নিতে হবে। এই যে যেভাবে করছি দেখুন, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আমি একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। এই যে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, আপনারা চাইলে আর একটু কম ভাজা ভাজা করতে পারেন। একটু ভাজা ভাজা হলে ভালো লাগে। যে ক্লোজ করে আরেকটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে নেড়ে নিলাম, তারপরে পিঠা দিয়ে ঢেকে দিলাম। এই তো হয়ে গেছে। এখন ঘিসা দিয়ে ফোল্ড করে নেব। প্রতিবার পিঠাগুলো বানানোর সময় অবশ্যই তেল ব্রাশ করে টিস্যু দিয়ে মুছে নেবেন। এই যে সবগুলো পিঠা তৈরি হয়ে গেল। তো এই যে পিঠাগুলো পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমি পিঠাগুলো একটু ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি। এটা এভাবেই খেতে ভালো লাগে। দেখুন কি সুন্দর হয়েছে পিঠাগুলো, কত ইয়ামি লাগছে। এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে পরের দিন আরও মজা লাগে। তো এই যে একটা পিঠা ভেঙে দেখিয়ে দিলাম। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।